নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রিয়ার রান্নাঘরে। আমি রিয়া। আজকে আমি আপনাদের সাথে একটি মিনি সিঙ্গারা রেসিপি শেয়ার করব। এই মিনি সিঙ্গারা রেসিপিটির জন্য কি কি লাগছে চলুন তাহলে শুরু করা যাক। দেখে নিন। লাগছে 2 কাপ ময়দা, আর লাগছে জোয়ান, লবণ, রিফাইন অয়েল। এগুলো সবগুলোকে দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটু একটু করে জল দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি করে নেওয়ার পরে সেই ডোটি কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর এদিকে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, আর তাতে নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে একটু পরে আবারও একটু ঘি অ্যাড করেছি, সেগুলো আর দেখানো হয়নি। এইদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটি সামান্য গরম হয়ে আসলে তারপর তাতে অ্যাড করব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর 5 ফোড়নটি একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো। এইদিকে আমি একটি পাত্রে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি গুঁড়ো মশলা অ্যাড করে নেব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলদে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে দিয়ে মিশিয়ে নেব, খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর একটু 1/2 চামচ চাট মশলাও অ্যাড করে দিয়েছি আমি। চাট মশলা দিয়েও ভালো মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। ভেঙে ভেঙে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভাজা বাদামও আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা বাদামগুলো ভেজে নিতে পারো। আমার ভাজা বাদাম ছিল তাই ভাজা বাদাম দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো মতো আলুর যে পুরটি রয়েছে সেটা রেডি করে নেব। আর একটু দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়িয়ে নাড়িয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারার যে ভিতরে পুরটি রয়েছে সেই পুরটি। নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে দেবো। আর এদিকে আমি সেই ময়দা মেখে রেখেছিলাম, ময়দা মাখাটাও কত সুন্দর সফট হয়ে গেছে। তো এখানে আমি গোল গোল লিচি কেটে নেব। এখানে আমার 6টা কি 5টা মতো হয়েছে লিচি। 2 কাপ ময়দা দিয়ে গোল গোল লিচি কেটে নেব। নেওয়ার পরে এদিকে ছোট ছোট মানে ছোট রুটির মতো করে বেলে নেব। বেলে নেওয়ার পরে সবগুলো হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর করে সবগুলো হয়ে যাওয়ার পরে এবার একটি রুটির উপরে সেই যে ঘি আর ময়দার যে মিশ্রণটি আমি বানিয়ে রেখেছিলাম সেই ঘি আর ময়দার মিশ্রণটি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার উপরে আরেকটি রুটি দিয়ে দেব। আরেকটি রুটি যে বেলে রেখেছিলাম আরেকটি রুটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও সেইভাবে একই প্রসেসে করবে। তারপরে দিয়ে দেব আবারও সেই ঘি আর ময়দার মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আরও একটা রুটি উপর দিকে দিয়ে দেব। আমি 3টা রুটি দিয়ে করেছি এটা। তোমরা চাইলে 6টা 4টা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। 3টা রুটি দিয়ে দেওয়ার পরে ভালো করে এবার ময়দা দিয়ে শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এবার একটু বড় করে বেলে নিতে হবে। বড় করে বেলে নেওয়ার পরে চারপাশের যে ধারগুলো রয়েছে চারকোনা করে চাকুর সাহায্যে কেটে নেব। কেটে নেওয়ার পরে সেই ধারগুলো ফেলে দেবে না, সেই ধারগুলো রেখে দেবে। এই যে এগুলো রেখে দেবে। এগুলো দিয়েও ভালো খুব সুন্দর নিমকি তৈরি করতে পারবে তোমরা। তো এইভাবে আমি কেটে নিয়েছি।
আমার এখানে 9টি মিনি সিঙ্গারা হয়েছে। এভাবে কেটে নেওয়ার পরে আমি কেটে নেব। এই যে এইভাবে দেখো, আমি যেভাবে কাটছি সেভাবেই তোমরা কাটবে। এভাবে কেটে নেওয়ার পরে 9টি তৈরি করেছি, নাকি 6টি করেছি। এই 3টে দিয়ে 6টি করেছি, পরে আবারও 3টা দিয়ে 6টি করেছি। এরকম করে চামচে করে যে পুরটি রয়েছে পুরটি দিয়ে দেব, দিয়ে সবগুলোতে দিয়ে তারপরে একটি বাটিতে জল নিয়ে সাইডগুলোতে জল দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি লেগে যায়। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ বানাতে পারো। আমি এরকম করে বানিয়েছি। এবার লাগিয়ে নেব, সব রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে সেই মিনি সিঙ্গারাগুলো। তোমরা বাড়িতে বানিও, খুবই ভালো লাগবে আশা করি। এই যে বানিয়ে নেব। সব বানানো হয়ে গেলে এদিকে একটা কড়াতে রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েল দিয়ে দেওয়ার পরে হালকা গরম হয়ে আসলে সেগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। লাল লাল করে হালকা ব্রাউন কালার হবে, তখন এইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সেই মিনি সিঙ্গারাগুলো।